বাংলাদেশের তেল সংকট আ বিশেষ করে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে ত্রিমুখী যুদ্ধ, সেটি যুদ্ধের কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বব্যাপী কিন্তু তেলের যেই বাজার সেটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। বাট বাংলাদেশের কিন্তু তেলের বাজার নিয়ন্ত্রণের বাইরে থাকলেও দাম নিয়ে কিন্তু স্বস্তির মধ্যে রয়েছে। অনেকে মনে করছে যুদ্ধের মধ্যেও কিন্তু তেলের দাম বাড়ছে না বা বাংলাদেশ সরকার চেষ্টা করছে একটা স্থিতিশীল রাখতে। স্থিতিশীল রাখার মধ্যেও কিন্তু ব্যাপকভাবে অনিয়ম বা যেই এই তেলের বিভিন্ন কৃত্রিম সংকট দেখা গিয়েছে, সেখানে কিন্তু সরকার ব্যাপকভাবে চেষ্টা করলেও সেটা প্রতিহত করতে পারছে না। বিশেষ করে বলা চলে প্রতিদিন প্রতিনিয়ত তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন ধরে কিন্তু তেলের জন্য কিন্তু ভারত থেকে ইতিমধ্যেই কয়েক হাজার টন ডিজেল চলে এসেছে। দেশের কিছু অংশ আছে যারা ভারতে বিদ্বেষী এবং ভারতকে তারা পছন্দ করে না। তা সত্ত্বেও ডিপ্লোমেসির একটা বলে কথা আছে, বাংলাদেশ সরকার যোগাযোগ করেছিল, সে অনুযায়ী কিন্তু ভারত সরকার কিছুটা হলেও বাংলাদেশের জন্য তেল দিয়েছে। এই তেলের সংকট যে হবে এটা কিন্তু ইন্ডিয়া বা ভারত কিন্তু ভালো মতো জানে। কেন জানে? এই বিষয়টা কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের যেই কূটনৈতিক পর্যায়ের বড় বড় যারা মাথা রয়েছে তারা কিন্তু এটার এই যুদ্ধের বুঝতে পেরেই কিন্তু বিভিন্ন ধরনের যেই কলাকৌশল নেওয়া সেটা কিন্তু তারা এই যুদ্ধ শুরু হওয়ার আগ থেকে কিন্তু এই যুদ্ধের এবং ভারত জানে যে যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধ শুরু হলে যে বিশ্বের তেল কিন্তু বৃদ্ধি পাবে। এই জন্য ভারত আগে থেকেই প্রচুর পরিমাণে কিন্তু তেল রিজার্ভ করেছে, যেটা কিন্তু বাংলাদেশ পারেনি। এখানে বাংলাদেশের সমস্যাটা কোথায়? আসলে বাংলাদেশের রাজনীতি যারা করে তারা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল জগৎ সম্পর্কে তারা খুবই কম জানে, কেননা তারা তেমন ইন্টারন্যাশনাল বিষয় বোঝে না। বিশেষ করে বাংলাদেশের রাজনীতি কেমন এক পর্যায়ের রাজনীতি যে সেখানে শুধু তোষামতকারী স্লোগান এবং ব্যক্তি পূজারীদেরকে কিন্তু ভালো ভালো পজিশনে রাখা হয়। উল্টোপক্ষে ভারতের যে সকল রাজনীতিবিদ তারা কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ এবং ভারতের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু আমেরিকা, ইউরোপে বিভিন্ন বড় বড় জায়গায় আছে এবং তারা বুঝতে পারে যে আগামী বিশ্বের কী সমস্যা হবে সেটা অনুযায়ী কিন্তু তারা সেই ডিরেকশনে চলে। কিন্তু বাংলাদেশের এই ডিরেকশন না দেওয়ার কারণে কিন্তু এই যে তেলের কৃত্রিম সংকট সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সরকারের পক্ষ থেকে দাম বাড়ানো হয়নি, কিছুটা স্বস্তি, কিন্তু যে এই যে কৃত্রিম সংকট এটার জন্য কিন্তু সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এবং সরকারের আগে ভাবা উচিত ছিল যে এই তেল সংকট কিন্তু হবে এবং বহির্বিশ্বের কী সংকট হবে সেটা কিন্তু ভারত ইতিমধ্যে আজ করতে পেরেছে এবং সে অনুযায়ী তেল রিজার্ভ করেছে এবং বাংলাদেশের কাছে কিন্তু তারা খুব এই যে তেল ভালোভাবে বিক্রি করেছে এবং বেশ লাভবান হয়েছে। এটা কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু জানা সম্ভব হয়নি। আসলে ভারত কখনোই বলবে না বা কোনো দেশ বলবে না, এটা তার একটা ডিপ্লোমেসি, তার একটা কূটনৈতিক সম্পর্ক যে কখন কি হবে, কীভাবে কূটকৌশলগুলো গ্রহণ করতে হবে সেটা কিন্তু ভারত গ্রহণ করেছে, বাংলাদেশ গ্রহণ করতে পারেনি। তবে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে কিন্তু ব্যাপক যেই বলা যেতে পারে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, সেটা কিন্তু মোকাবেলা করার জন্য সরকারকে সতর্ক দৃষ্টি দিতে হবে, নতুবা বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভেঙে যাবে। বলতে গেলে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখনও খুব স্টেবল পর্যায়ে নয়। তেল সংকটকে কেন্দ্র করে মানুষের ভিতর যে একটা চাপা ক্ষোভ সেটা কিন্তু বারে বারে প্রকাশ পাচ্ছে। তো সরকারের উচিত ওই সকল ব্যক্তিদেরকে রাষ্ট্রের কাজে নিয়োগ দেওয়া যারা দেশের সম্পর্কে যারা সব কিছু বুঝতে পারে বা বিশ্ব বাজারের বা বিশ্বের সাথে তাল মিলে চলতে পারে, এই সকল লোকদের যদি সরকার নিয়োগে দেয় তবেই কিন্তু বাংলাদেশের যেই উন্নয়ন সেটা কিন্তু সম্ভব হবে।